नमस्कार बंधुरा आज के भिडियो टपिकटा तुम्हारे साथे शेयर करब सेटा हलो खाजनार अनलाइन आवेदन आपनारा घरे बसे नतून पद्धतिते 2024 साले किभाबे करबेन तार फुल प्रसेस आज के आपनादेरके स्टेप बाई स्टेप देखाबो। तो भिडियोटा स्किप ना करे पुरोटा देखुन। तो चलुन भिडियोटा देखे नेওয়া যাক। प्रथमे क्रोम ब्राउजारटा ओपेन करे निते हबे। ओपेन करे नेবার পরে सार्च बाटने गिয়ে लिखते हबे बांगलार भूमि लिखे सार्च करते हबे। सार्च करार परे एरकम একটা इंटरफेस शो हबे। फार्स्टे जो अफिशियल वेबसाइटটা আছে সেটা क्लिक करते हबे। आबार एरकम একটা नतून इंटरफेस शो हबे सेखाने सिटीजेन सार्विसे क्लिक करते हबे। तारपरे फार्स्टे जो अनलाइन অ্যাপ্লিকেশন আছে ওটা क्लिक करते हबे। तारपरे फिफ्थ जो অপশানটা আছে ল্যান্ড রেভিনিউ ব্র্যাকেটে খাজনা অ্যাপ্লিকেশন ওটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে। তারপরে ক্যাপচার কোডটাকে দেখে দেখে ফিল করে দিতে হবে। ফিল করে দেবার পরে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এখানে বলে রাখি প্রথমে তোমরা বাংলার ভূমি পোর্টালে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে, যেটা আমার আগে থেকে করা ছিল, ঠিক আছে। সেই জন্য আমি খাজনা অ্যাপ্লিকেশনে ডাইরেক্ট ক্লিক করলাম বলে আমার ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচার কোড চাইলো। আর তোমরা যখন করবে বাংলা ভূমি পোর্টালে আগে নিউ অ্যাকাউন্ট খুলে নেবে, খুলে নিয়ে সাইন আপ করবে, ঠিক আছে। তারপর ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে। চুজ করে নেবার পরে ব্লকটা চুজ করে নেবে। ব্লকটা চুজ করে নেবার পরে যে মৌজাটা আছে মৌজাটা চুজ করে নেবে। চুজ করে নেবার পরে যার আবেদন করছো তার ফার্স্ট নেমটা ওখানে ফিল করে দিতে হবে। ফিল করে দেবার পরে সেই ব্যক্তির লাস্ট নেমটা ফিল করে দেবে। সেই ব্যক্তির লাস্ট নেমটা ফিল করে দেবার পরে সেই ব্যক্তির ফাদার্স নেম হলে ফাদার্স নেম, যদি হাজব্যান্ড নেম হয় হাজব্যান্ড নেম, আদার্স হলে আদার্সে ক্লিক করে সেই ব্যক্তির নাম ওখানে ফিল করে দেবে। ফিল করে দেবার পরে যে ব্যক্তির আবেদন করছো এখানে তার ফুল অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্তটা ওখানে ফিল করে দেবে। ফিল করে দেওয়ার পরে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা ওখানে ফিল করে দেবার পরে মোবাইল ওটিপি অপশানে ক্লিক করবে। যে মোবাইল নাম্বারটা ওখানে ফিল করেছিলে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটাকে ওই যে মোবাইল ওটিপি ওই যে বক্সটায় ফিল করে দেবে ওটিপিটাকে। তারপরে ইমেলটাকে ফিল করে দিয়ে ইমেল ওটিপিতে ক্লিক করে সেই আবার ইমেলে যেটা দিয়েছো সেটা একটা ওটিপি যাবে। ওটিপিটাকে ইমেল ওটিপির ঘরে ফিল করে দেবে। ফিল করে দেবার পরে যে আধার নাম্বারটা আছে আধার নাম্বারটা দেওয়ার দরকার নেই, অপশনাল। তারপরে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেবার পরে কাস্টটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেবার পরে নিচের দিকে রিলেশনশিপটা যেহেতু আমরা ওখানে সেলফ করেছি তাই এখানেও সেলফ অপশানটা আসবে। তারপরে যে ব্যক্তির আবেদন করছো তার পর্চার যে খতিয়ান নাম্বারটা আছে সেই খতিয়ান নাম্বারটা ওখানে ফিল করে দেবে। তারপরে পরের ঘরে ট্যাপ করবে। তারপরে আবার পুনরায় যে ঘরটা খতিয়ান নাম্বারটা লিখেছিলে সেটা ট্যাপ করবে। ট্যাপ করে দেওয়ার পরে অ্যাকচুয়াল খতিয়ান নাম্বার দেখাবে, সেখানে ইয়েস করবে। ইয়েস করে দেওয়ার পরে ওই খতিয়ান নাম্বারে যতগুলো প্লট আছে ততগুলো প্লট ওখানে শো করবে। তারপরে প্রত্যেকটা প্লটের উপর কাটসারটাকে নিয়ে যাবে, গিয়ে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে যদি সেটা বাস্তু হয় বা অকৃষি হয় বা কৃষি হয় সেটাকে চুজ করে নেবে। চুজ করে নেবার পরে অ্যাড প্লটে ক্লিক করবে। অ্যাড প্লটে ক্লিক করার পরে সেমভাবে যতগুলো প্লট আছে সেগুলোকে অ্যাড প্লট করতে থাকবে। অ্যাড প্লট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরকম একটা অপশান শো হবে, সেখানে প্রসিড ফার্দারে ক্লিক করবে। প্রসিড ফার্দারে ক্লিক করার পরে এখানে বলে রাখা দরকার আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস। আপনার যদি আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। যেহেতু আমরা এখানে খাজনার পেমেন্ট করছি সেহেতু আমাদের রেকর্ডেড প্রপার্টি ডিটেলস আছে, পর্চা দেখে আমরা করছি তাই আমরা ওটা নোই রাখবো। তারপরে আমরা কি করব, তারপরে আমরা প্রসিড টু ফার্দারে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন একটা পপ আপ শো হবে, সেখানে বলছে ডু এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড। যদি আপনার এই জমিতে অন্য কোনো সদস্যের ভাগ থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। যেহেতু এই জমিতে অন্য কোনো সদস্যের ভাগ নেই সেহেতু আমি এটা নো করব। নো করে দেবার পরে স্ক্রল করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে লাস্টে বাংলার যে সাল অনুযায়ী আপনার এই খাজনাটা পেমেন্ট হয়েছিল সেই খাজনার লাস্ট আপডেটের সালটা ওখানে
ফিল করে দেবে। তারপরে যে রেভিনিউ রিসিপ্ট নাম্বারটা আছে, তোমরা আগে যে বছরে যে খাজনাটা পেমেন্ট করেছিলে তার দেখবে উপরের কোণের দিকে 4 সংখ্যার একটা নাম্বার আছে, সেই নাম্বারটাই হচ্ছে রেভিনিউ রিসিপ্ট নাম্বার। সেই রেভিনিউ রিসিপ্ট নাম্বারটাকে দেখে দেখে ফিল করে দেবে। ফিল করে দেওয়ার পরে লাস্ট যে খাজনাটা পেমেন্ট করেছিলে সেই রিসিপ্টটার নিচের দিকে ডে মান্থ ইয়ার শো করবে। সেই ডে মান্থ ইয়ারটাকে দেখে দেখে ওখানে ফিল করে দেবে ডেটের জায়গায়। তারপরে লাস্টে যে খাজনাটা পেমেন্ট করেছিলে তার রিসিপ্টটা যদি থাকে তাহলে ছবি তুলে এখানে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পরে ক্যাপচার কোডটাকে দেখে দেখে ফিল করে দেবে। ক্যাপচার কোডটাকে দেখে দেখে ফিল করে দেওয়ার পরে চেক বক্সে টিক চিহ্ন লাগিয়ে দেবে। তারপরে নতুন একটা পপ আপ শো হবে, সেখানে বলছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেভিনিউ পেমেন্ট ডিটেলস। যদি আপনার আগের পুরাতন কোনো পেমেন্ট ডিটেলস বা রিসিপ্ট থাকে তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। এখানে বলে রাখা দরকার, যারা যারা নতুন করছো বা যাদের হারিয়ে গেছে তারা কি করবে, তারা ওই যে অপশানটা আছে প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ ডিটেলস, ওই অপশানটাকে স্কিপ করবে। স্কিপ করার পরে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটাকে ফিল করে দেবে। ফিল করে দেওয়ার পরে চেক বক্সে টিক চিহ্ন লাগিয়ে দেবে। টিক চিহ্ন লাগিয়ে দেওয়ার পরে নো অপশানে ক্লিক করবে। নো অপশানে ক্লিক করার পরে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে পেজটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে REVE দিয়ে ওটা নোট করে নেবে বা ফটো তুলে নেবে বা স্ক্রিনশট করে নেবে। স্ক্রিনশট করে নেবার পরে ওকে করবে। ওকে করার পরে ফি পেমেন্ট অপশানে ক্লিক করবে। ফি পেমেন্ট অপশানে ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস শো হবে, একটা ডিসক্লেমার শো হবে, সেটাকে সিম্পলভাবে এক্সিট করে দেবে। এক্সিট করে দেওয়ার পরে ক্যাপচার কোডটা যে আছে দেখে দেখে ক্যাপচার কোডটাকে ফিল করে দেবে। ফিল করে দেওয়ার পরে ভিউ অপশানে ক্লিক করবে। ভিউ অপশানে ক্লিক করার পরে নিচের দিকে নিউ পপ আপ শো হবে, স্ক্রল করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে SBI ইপে অপশানে ক্লিক করবে। করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আবার সিম্পলভাবে এক্সিট করে দেবে। এক্সিট করে দেওয়ার পরে কন্টিনিউ অপশানে আবার ক্লিক করবে। ক্লিক করার পরে আবার একটা নতুন ইন্টারফেস শো হবে। ইন্টারফেসটা শো হবার পরে স্ক্রল করে নিচের দিকে আসবে। স্ক্রল করে নিচের দিকে আসার পরে যে চেকবক্সটা আছে সেটা টিক চিহ্ন লাগিয়ে নেক্সট করবে। নেক্সট করার পরে পেমেন্ট মোডটাকে SBI ইপে করবে। তারপরে পে থটাকে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক করে দেবে। তারপরে নেক্সট করবে। নেক্সট করার পরে আবার নতুন একটা ইন্টারফেস শো হবে। শো হবার পরে 19-20-24-25 এই যে নাম্বারটা আছে GRN নাম্বার, এটাকে নোট করে রাখতে পারো বা ফটো তুলে রাখতে পারো বা স্ক্রিনশট মেরে রাখতে পারো। রাখার পরে যে ওকে অপশানটা আছে সেই ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পরে আবার একটা নতুন ইন্টারফেস শো হবে। শো হবার পরে স্ক্রল করে নিচের দিকে আসবে। স্ক্রল করে নিচের দিকে আসার পরে পে নাও অপশানটা যে আছে সেই পে নাও অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে একটু ওয়েট করবে। ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। শো হবার পরে যে UPI, গুগল পে, ফোনপে, পেটিএম এই যে অপশানটা আছে সেটা ক্লিক করবে। তারপরে UPI QR কোডে ক্লিক করবে। তারপরে পে নাও অপশানে ক্লিক করবে। পে নাও অপশানে ক্লিক করার পরে একটা QR কোড শো হবে। QR কোডটা শো হবার পরে তোমার যে ফোনপেটা আছে সেই ফোনপেটাকে ওপেন করবে। তারপরে স্ক্যানারটাকে ওপেন করে নেবে। ওপেন করে নেবার পরে QR কোডটা ছবি তুলে নেবে। ছবি তুলে নেবার পরে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটাকে পেমেন্ট করে দেবে। পেমেন্ট করে দেবার পরে একটু ওয়েট করবে। ওয়েট করার পরে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে অটোমেটিক্যালি নিউ পেজ ওপেন হবে। তারপরে এরকম একটা পপ আপ শো হবে, ওকে করে দেবে। তোমাদের বলে রাখা দরকার, এখানে আমরা পেমেন্ট করলাম কিন্তু এখানে এরর দেখাচ্ছে কেন, এখানে মেন বলে রাখা দরকার, এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে পেমেন্ট এরকম এরর দেখায়। তারপরে তোমাকে আবার যে বাংলার ভূমি অ্যাপ আছে সেই বাংলার ভূমি অ্যাপটাকে ওপেন করে নেবে। ওপেন করে নেবার পরে সিটিজেন সার্ভিসে ক্লিক করবে। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পরে GRN সার্চে ক্লিক করবে। GRN সার্চে ক্লিক করার পরে রিকোয়েস্ট টাইপে যাবে, গিয়ে লাস্টে যে রেভিনিউ আছে ওটা ক্লিক করবে। তারপরে যে GRN নাম্বারটাকে নোট করে রাখতে বললাম সেই GRN নাম্বারটাকে ফিল করে দেবে। ফিল করে দেওয়ার পরে অ্যাপ্লিকেশান নাম্বার REVE দিয়ে শুরু হয় সেই নাম্বারটাকে নোট করে রাখতে বললাম, সেই নাম্বারটা ওখানে ফিল করে দেবে। ফিল করে দেওয়ার পরে এন্টার ক্যাপচার কোডটা যে আছে সেই ক্যাপচার কোডটাকে দেখে দেখে ফিল করে দেবে। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে
নতুন একটা ইন্টারফেস শো হবে। ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পরে স্ক্রোল করে নিচের দিকে আসবে, তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এইবার তোমার যে পেমেন্টটা সাকসেস হলো, তারপরে অ্যাপ্লিকেশান রিসিভ রিপ্রিন্টে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে, রিকোয়েস্ট টাইপে যাবে, গিয়ে রেভিনিউ রিসিভ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে অ্যাপ্লিকেশান নাম্বার ওখানে শো হয়ে যাবে। শো হয়ে যাবার পরে সিলেকশানে ক্লিক করবে। সিলেকশানে ক্লিক করার পরে খতিয়ান নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে ক্যাপচার কোডটাকে ফিল করে দেবে। ফিল করে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার যে খাজনাটা আপনি আপডেট করালেন সেই খাজনাটা কমপ্লিট হয়ে গেছে, তার রিসিভ কপি এইটা। এই হলো খাজনা পেমেন্ট এবং রিসিভ কপি ডাউনলোডের ফুল প্রসেসটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর সকলের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।